নমস্কার বন্ধুরা, সামনে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন এক বাটি ময়দা ও চিনি দিয়ে এরকম অসংখ্য লেয়ার যুক্ত মুচমুচে রসালো খাজার রেসিপি, যা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। খাজা বানানোর জন্য দেখুন, সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1.5 বাটি ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে পুরোটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন। এখানে 1 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে এবার হাত দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। হাত দিয়ে এরকম ঘষে ঘষে ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়াম দিতে হবে। ময়দা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে ততই কিন্তু একদম মুচমুচে এবং খাস্তা হবে। দুই থেকে 3 মিনিট খুব ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পর দেখুন ময়দার টেক্সচারটা ঠিক এরকম হয়েছে। ময়দাটা হাতের মুঠোয় মুঠ করলে কিন্তু একদম দলা পাকিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ময়াম দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে জল। এইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জলই দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে জল কিন্তু একবারে বেশি দেবেন না। অল্প অল্প জল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। দেখুন 3 থেকে 4 মিনিট কিন্তু খুব ভালো করে মেখে নেওয়ার পর ডোটা কিন্তু একদম সফট ডো তৈরি হয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো 15 মিনিট। এতে করে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। অন্যদিকে এই খাজার জন্য একটা চিনি শিরা বা চিনির রস তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম জল। যতটা চিনি নেবেন তার থেকে কম কিন্তু জল দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে চিনি কিন্তু পুরোপুরি গলে গেছে। এক থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিনির রসটা যখন এরকম জাল হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য এলাচের গুঁড়ো। এখানে চাইলে আপনারা 2টো এলাচ ফাটিয়েও দিতে পারেন, গুঁড়ো করে যদি দিতে না চান। এলাচের গুঁড়োটা দিয়ে চিনির রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিনির রসটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। এবার এটা দেখে নেব একটু চিনির রসটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। দেখুন আমি হাতে করে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হালকা একটু তারের মতন তৈরি হচ্ছে বা একটু সুতো সুতো তৈরি হচ্ছে। চিনির রসটা ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। খাজার জন্য কিন্তু একদম পারফেক্ট চিনির রস আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে দেখুন 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ডোটা ঠিক এরকম লম্বা শেপ দিয়ে নেওয়ার পর আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে এটা কিন্তু গোল করে নিতে হবে 2 হাতের তালুর সাহায্যে। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি গোল করে নেব। সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা করে লেচি নিয়ে ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে এটাকে একটু রুটির মতন বেলে নিতে হবে।
তবে একদম পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলে নেব। রুটিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর দেখুন কতটা পাতলা তৈরি হয়েছে। এইভাবে প্রত্যেকটা শুকনো ময়দা দিয়ে ছড়িয়ে ঠিক এইভাবে পাতলা করে আমি বেলে নেব। দেখুন এখানে আমি প্রত্যেকটা কিন্তু রুটি তৈরি করে নিয়েছি। এবার একটা করে রুটি নিয়ে নিচ্ছি চাকতির উপরে। রুটির উপরে এবার দিয়ে দেবো সাদা তেল। তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সব দিকটায় লাগিয়ে নিতে হবে। তার উপরে কিন্তু এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে দেব। রুটির গায়ে সব জায়গায় কিন্তু তেল আর ময়দাটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে কিন্তু আরেকটা রুটি দিয়ে দিতে হবে। দেখুন আরেকটা রুটি দেওয়ার পর উপর থেকে কিন্তু আবারও একইভাবে তেল আর শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এই খাজার তৈরিতে যত লেয়ার দেওয়া যায় তত কিন্তু লেয়ার তত বেশি হবে, মানে যতগুলো যদি রুটি দেওয়া হবে ততগুলো কিন্তু লেয়ারটা হবে এখানে। দেখুন একইভাবে সবগুলোতে এইভাবে একটা একটা করে রুটি দেওয়ার পর তেল আর ময়দা ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু যখন এগুলো ভাজবো তখন কিন্তু লেয়ারগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। দেখুন সবগুলো দেওয়ার পর শেষেরটার উপরে তেল আবার ময়দা ছড়িয়ে খুব চারিদিকটা কিন্তু খুব ভালো করে এইভাবে চেপে দিয়েছি যাতে করে খুলে না যায় ভাজার সময়। তারপরে কিন্তু এইভাবে চেপে চেপে এটাকে একদম রোল করে নেব। যতটা টাইট করে করা যায় ততটাই কিন্তু এটা ভালো হবে। রোল করে নেওয়ার পর তারপরে এই যে শেষের দিকটাতে সামান্য একটু জল লাগিয়ে নেব। এই জল লাগালে কিন্তু এটা পুরো আঠার মতন কাজ করবে, এর সঙ্গে কিন্তু খুব ভালো করে লেগে যাবে। তারপরে দেখুন আমি কেটে নিচ্ছি এইভাবে পিস পিস করে। প্রত্যেকটা পিস পিস করে কেটে নিয়েছি, আর দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার এইগুলো একটা প্লেটে আমি তুলে নেব। তারপরে একটা করে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে গোল করে নেওয়ার পর এইভাবে আঙুল দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে দিতে হবে হালকা হাতে। হালকা হাতে এইভাবে চেপে চেপে একটা চ্যাপ্টার রুটির মতন তৈরি হয়ে গেল, আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝাও যাচ্ছে। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। দেখুন এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো ভাজার জন্য কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন কিন্তু এই খাজাগুলো দিয়ে দিতে হবে। খাজাগুলো ভাজার জন্য কিন্তু তেলের টেম্পারেচারটা খুব বেশি যেন না হয়, হালকা যখন গরম হতে শুরু করবে তখনই কিন্তু এগুলো দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে, আর ভেতরটা কিন্তু একদমই মুচমুচে হবে না, কাঁচা থেকে যাবে। দেখুন লো টু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে এগুলো, তবেই কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এইভাবে উল্টে পাল্টে দুপাশটা কিন্তু হালকা কালার আসা পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। দেখুন ভাজতে ভাজতে ঠিক এরকম কালার যখনই চলে আসবে তখনই কিন্তু এগুলো তেল থেকে তুলে নিতে হবে। এগুলো কিন্তু একদম মুচমুচে তৈরি হয়েছে। আর এগুলো ভেজে কিন্তু সরাসরি আমি চিনির রসে দেব না, এটা 1 থেকে 2 মিনিট দেরি করার পর তারপরে কিন্তু চিনির রসে দেব।
এই গরম অবস্থায় যদি চিনির রসে দেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আগের যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এবার সরাসরি চিনির রসে দিয়ে দেব। চিনির রসটা যেন উষ্ণ গরম থাকে সেই অবস্থায় দিতে হবে। চিনির রস যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপরে সরাসরি চিনির রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন চিনির রসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, হালকা গরম করে নিয়েছি, তারপরে সরাসরি চিনির রসে দিয়ে দিয়েছি। এবার এটা দুপাশটা সঙ্গে সঙ্গে এভাবে উল্টে পাল্টে চিনির রস থেকে তুলে নিতে হবে। এর মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই। বাকিগুলো কিন্তু আমি একইভাবে চিনির রসে ডুবিয়ে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল ময়দা আর চিনি দিয়ে একদম মুচমুচে রসালো খাজার রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কমেন্টের মাধ্যমে ভুলবেন না কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।